হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতে আমরা সাংইয়নকে দেখি সে ফাইনালি হসপিটাল থেকে ছুটি নিয়ে নিয়েছিল অ্যান্ড এখন সে মেয়রের সাথে ছিল। মেয়র আজ তাকে ডিমান্ড করছিল যে যদি তুমি আমাকে এই কলোনিতে একটি বাসা দিয়ে দাও তাহলে আমি তোমার লাইসেন্স করিয়ে দেবো বিজনেসের জন্য। সাংইয়ন সেক্রেটারিকে বলে এখন কি কোনো বাসা ফাঁকা আছে তাহলে আমাকে বলো, সেই বাসাটি আমি মেয়রকে দিতে চাই। বাট দুর্ভাগ্যবশত এখন একটাও বাসা ফাঁকা ছিল না, আর যে কোনো বাসা ফাঁকা হতে কম করে 10 মাস লাগবে। সাংইয়ন অনেক বেশি রেগে যায় অ্যান্ড সেক্রেটারিকে উল্টো পাল্টা বলা শুরু করে অ্যান্ড তার উপর প্রেশার বানায় যে কোনোভাবে এই কলোনিতে একটি ফাঁকা বাসা চাই আমার, তাও আবার খুব তাড়াতাড়ি। সেক্রেটারি অনেক বেশি অসহায় ছিল অ্যান্ড তার টর্চার গালাগালি সহ্য করে যাচ্ছিল। অন্যদিকে আমরা ওজোকে দেখি, সে অনেক বেশি স্যাড ছিল অ্যান্ড মারিকে মেসেজ করে সরি বলছিল। অন্যদিকে জিনও স্যাড ছিল অ্যান্ড সে ওজুকে মেসেজ করে সরি বলছিল যে আমার ভুল হয়ে গিয়েছে, আমি মারিকে সমস্ত সত্যটা বলে দিয়েছি, প্লিজ তুমি আমার উপরে রেগে থেকো না, আমি এটার জন্য তাকেও সরি বলে দেবো। উজু বলে কোনো ব্যাপার নয়। জিন তাকে জিজ্ঞাসা করে তাহলে আমরা কি ডিনারে যেতে পারি, বাট উজু তাকে মানা করে দেয়। নাইটে জিন আর সেক্রেটারি আবারও দেখা হয়। তারা দুজনেই রানিং করতে এসেছিল কারণ তারা মেন্টালি ভাবে একদমই ঠিক ছিল না। জিন জিজ্ঞাসা করে তোমাকে বিরক্ত দেখাচ্ছে, বলো কি হয়েছে। সেক্রেটারি বলে কিছুই নয়, তুমি বলো তোমার কি হয়েছে। জিন বলে আমার মনে হয় আমার ক্রাশের ব্রেকআপ হয়ে গিয়েছে। সেক্রেটারি বলে বাহ, এটা তো ভালো খবর, এখন তুমি তার ক্লোজ যেতে পারবে না, এটাই তোমার কাছে ভালো সুযোগ। জিন জিজ্ঞাসা করে তুমি কেন স্যাড। সেক্রেটারি জানায় অ্যাকচুয়ালি বস আমাকে একটি ইম্পসিবল কাজ দিয়ে দিয়েছে, আমি টেনশনে আছি যে সেটা কি করে কমপ্লিট করব। জিন বলে তোমার বস অনেক বেশি খারাপ, তুমি তোমার ওই জবটি ছেড়ে কেন দিচ্ছ না অ্যান্ড অন্য কোনো বিজনেস কেন করছো না, তোমার মধ্যে সেই ট্যালেন্ট আছে। বাট সেক্রেটারি বলে কারণ আমি বাধ্য অ্যান্ড এইসব আমার উপর শ্যুট করে না। নেক্সট সিনে আমাদেরকে অফিসের সিন দেখানো হয় যেখানে আজ মিটিং হচ্ছিল। উজু এখানে বলে অ্যাকচুয়ালি আজ এক এমপ্লয়ের বার্থডে, তাই আজকের লাঞ্চটা আমরা একসাথে করব। এটা তো শুধুমাত্র একটি বাহানা ছিল কারণ সে মারিকে সাথে নিয়ে যেতে চাইছে, বাট মারি যেন তার থেকে পালিয়ে বেড়াচ্ছিল। বাট এবারেও তার দুর্ভাগ্য যে পেছন থেকে মারি কখন সেখান থেকে চলে গিয়েছে সে জানেও না। অন্যদিকে আমরা মারিকে দেখি সে রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন একটি দোকানের সামনে দাঁড়িয়ে যায় যেখানে নানান ধরনের প্লান্টস বিক্রি হয়, আর সেখানে থাকা ক্যাকটাস প্লান্টের উপর তার নজর পড়ে আর ওই দিনের কথা মনে পড়ে যখন ফার্স্ট টাইম তার আর উজুর দেখা কিভাবে হয়েছিল। অন্যদিকে আমরা উজুকে দেখি, উজু মারিকে মিস করে যাচ্ছিল অ্যান্ড ওই বলেই এসেছিল যখন ফার্স্ট টাইম সে মারির সাথে সেখানে গিয়েছিল, আর তাকে এত মিস করছিল যে সে তার বাসায় পৌঁছে যায় আর তাকে কলও করছিল উজু, বাট সে তার কল রিসিভ করে না আর তাকে দেখা মাত্রই বাসার লাইট অফ করে দেয়। নেক্সট ডে অফিসে গার্ডস উজুকে একটি ভিডিও দেখাচ্ছিল যেখানে একটি লেটার নিয়ে অফিসে এসেছিল অ্যান্ড এটাও জিজ্ঞাসা করছিল যে ওই উজু এই কোম্পানির মালিকিনের কে হয়, যা দেখে উজু সবকিছু বুঝতে পেরে যায় যে প্রবলেমটা আসলে কোথায়। সে তাড়াতাড়ি করে মারির বাসায় যাচ্ছিল অ্যান্ড সে বুঝতে পেরে গিয়েছিল যে এক্স সবকিছু জেনে গেছে। অন্যদিকে আমরা এক্স উজুকে মারির বাসায় দেখি, সে ব্রেকআপের কথা শুনে অনেক বেশি হ্যাপি হয়েছিল অ্যান্ড তাকে রিকোয়েস্ট করে যে আবারও তাকে বিয়ে করার জন্য, বাট মারি বলে না, এমনটা ডিল আমাদের মধ্যে হয়নি। মারি রাজি না হলে উজু তাকে থ্রেট দেয় যদি তুমি আমাকে না বিয়ে করো তাহলে আমি তোমার নামে কমপ্লেন করব গিয়ে। তাই মারি নিজেই যাচ্ছিল কমপ্লেন করার জন্য। উজু তাকে আটকে বলে এই বাসার উপর অর্ধেক অধিকার আমারও আছে। মারি রেগে বলে তুমি অনেক বেশি লোভী, শুধুমাত্র এই বাসাটির জন্য তুমি এখানে এসেছো। উজু বলে একদমই নয়, আমি এই বাসাটির সাথে সাথে তোমাকেও চাই, আমি এই দুটোর জন্য এখানে এসেছি। আর তাকে ব্ল্যাকমেল করা শুরু করে, ইভেন তো তার উপর হাতও তোলে। তখন সেখানে উজু চলে আসে অ্যান্ড তার ভালো করে ধোলাই করে আর তাকে ভালো করে লেসন শেখায় অ্যান্ড উজু তার ওই লাইনটি রেকর্ড করে নিয়েছিল যখন সে বলেছিল এই বাচ্চাটির উপর অর্ধেক অধিকার আমারও আছে। আর তাকে শুনিয়ে বলে যদি আমি এটা বাইরে গিয়ে বলে দেই তাহলে তার সাথে সাথে তুইও ফাঁসবি। এক্স ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা দুজনে বাসার ভেতরে চলে যায় অ্যান্ড উজু তাকে বোঝায় দেখো তো যে কোনো প্রবলেম হয় তাহলে তুমি আমাকে বলো, আমার সাথে থেকো, আমরা একসাথে সেই প্রবলেমটিকে সলভ করব। নেক্সট ডে উজু সেরেমনি গেস্ট লিস্ট চেক করছিল যেখানে ওয়ানশুকের কোম্পানির নামও ছিল, তার মানে ওয়ানশুক অ্যান্ড সেক্রেটারি এই ইভেন্টে আসবে। অন্যদিকে সেক্রেটারি আর সাংইয়নকে আমরা এয়ারপোর্টে দেখি, তারা কোথাও যাচ্ছিল অ্যান্ড সেক্রেটারি কল করে জানিয়ে দেয় যে আমরা যেতে পারবো না কারণ আমাদের একটি মিটিং আছে, আর যা জেনে তো উজু অনেক বেশি হ্যাপি হয়। অন্যদিকে আমরা গ্র্যান্ডমাকে দেখি যে গেস্ট লিস্ট চেক করছিল, তখন উজুকে বলে দেখো উজু, তুমি কাউকে ইনভাইট করতে চাও তাহলে করতে পারো, মানে আমার বলার মানে এটাই যে তুমি তোমার গার্লফ্রেন্ডকে ডাকতে পারো এখানে। আমিও দেখি যে কে সেই মেয়ে যার জন্য তুমি জিনকে রিজেক্ট করেছো। উজু বলে হ্যাঁ গ্র্যান্ডমা, সে অনেক বেশি সুন্দর। গ্র্যান্ডমা বলে ঠিক আছে, এখানে তার কোনো জিনিসের অভাব হবে না, তুমি তাকে ইনভাইট করো। এরপর উজু মারিকে কল করে বলে তাকে খুব সুন্দরভাবে ড্রেস আপ করে ওই দিন আসতে। এরপর আমাদেরকে সেরেমনির দিন দেখানো হয় যেখানে
মারি সুন্দরভাবে ড্রেস আপ করে তো আসে, বাট ভেতরে যেতে তার অনেক বেশি ভয় করছিল, তাই উজু নিজে এসে তাকে ভেতরে নিয়ে যায়। আর যাদেরকে দেখে গ্র্যান্ড বুঝেই যায় যে সে উজুর গার্লফ্রেন্ড, বাট গেস্টের সাথে বিজি থাকার কারণে তার কাছে আসতে পারে না। প্রথমে তো এখানে সমস্ত এমপ্লয়কে অ্যাওয়ার্ড দেওয়া হয় যারা সৎভাবে সততার সাথে এতদিন কোম্পানির জন্য কাজ করে গিয়েছে। আঙ্কেল অফ ফিরে এসেছিল, তখনই তার কাছে সেক্রেটারি কল আসে আর উজু জানতে পারে সাংইউনও আসছে জয়েন করার জন্য। আর যা শুনে তো মারি আর উজু দুজনেই অনেক বেশি ভয় পেয়ে যায়। মারিও এখান থেকে পালাতে পারবে না, কারণ গ্র্যান্ডমা কি ভাববে। তাই উজু বলে তুমি কোথাও গিয়ে লুকিয়ে পড়ো। তাদের চলে যাওয়ার পর তুমি গ্র্যান্ডমার সাথে এসে দেখা করে নিও। অ্যান্ড সে লুকোনোর আগেই গ্র্যান্ডমা তার সামনে চলে আসে অ্যান্ড তাকে বলে তুমি উজুর গার্লফ্রেন্ড তাই না? কোনো একদিন টাইম করে আমার বাসায় এসো, আমার তোমার সাথে কিছু কথা আছে। অ্যান্ড এসব কথা সেক্রেটারিও শুনে নেয় আর সে তার বসকে কল করে বলে দেয় যে বস বাসার জোগাড় হয়ে গেছে। অ্যান্ড উজুর কাছে গিয়ে বলে সত্যি করে বলো মারির সাথে তোমার কি সম্পর্ক, যা শুনে অবাক হয়ে যায়। অ্যান্ড এখানে এই ভিডিওটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।